হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং মৃত্যু যদি বরং আমাদের সকলের মৃত্যু হবে, মৃত্যুর আগে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা মুসলমান না হয়ে কবরে আসিও না। আসুন, যেই কুরআনুল কারীম থেকে কথা শুনতে এসেছি, সেই কুরআনুল কারীমের ভিতরে আমরা যদি মনে করি যে আজ থেকে ১৫০০ বছর আগের একটা পুরাতন কিতাব, কয় হাজার বছর আগের কথা বলতে হবে মুসলমান, কয় হাজার? ১৫০০ বছর আগের একটা পুরাতন কিতাব। এই কিতাবের ভিতরে কি আমরা যা চাচ্ছি এখন সব কি আছে? আমি আর আপনি বললে তো হবে না, কুরআনুল কারীম কি বলেছে তাই শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি এই কুরআনুল কারীমের ভিতরে কোনো কিছু বাদ দেই নাই। রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে, পার্লামেন্ট থেকে শুরু করে নিয়ে, রান্নাঘর পর্যন্ত যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। একবার চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এই কথা বলার পরে আপনার ভিতরে সন্দেহ লাগতে পারে, কুরআনুল কারীমের ভিতরে সবকিছু কি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন কিনা আপনার সন্দেহ লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না বান্দা, সন্দেহ করার কোনো প্রয়োজন নাই। তুমি যে সন্দেহ করবে আমি জানি, কারণ তুমি বাঙালি, কারণ তুমি মানুষ, তুমি সন্দেহ করবে। এই পৃথিবীতে যত গ্রন্থকার আছে, সমস্ত গ্রন্থকারেরা বই লেখার পরে তারা তাদের নিজের দুর্বলতাকে প্রকাশ করে, ঠিক কিনা বলেন? তারা প্রকাশ করে এই বই লিখতে যে যা ভুল ভ্রান্তি হয়েছে আপনারা আমাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে সংশোধন করার সময় এটা আমরা ঠিক করে নেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি এই কথা বলারও সুযোগ রাখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। বান্দা সন্দেহ করবে? সন্দেহ তো দূরে থাক, সন্দেহের অবকাশ পর্যন্ত রাখি নাই। সুবহানাল্লাহ। ভাই আমার, এই কুরআনুল কারীমের কাছে আসলে কি লাভ, কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, বান্দা কুরআনুল কারীমের কাছে কি আসলে কি লাভ? আল্লাহ বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযীনা আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ফাআমিনু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, ওয়া রাসূলিহি, এবং যা রাসূল বলেছেন, ওয়ান নূরিল্লাযীনা, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছে, আনজালনা, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নাজিল করেছেন সমস্ত মেনে নেওয়ার দায়িত্ব কার বলেন তো দেখি? কাদের? আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন, যা নাজিল করেছেন, এবং আল্লাহ রাসূল যা বলেছেন, এটা মুসলমান হয়ে নবীর উম্মত হিসাবে এটা মেনে নেওয়ার দায়িত্ব কাদের? কাদের? ভাই আমার, কুরআনুল কারীমের কাছে আপনি যখন আসবেন, জিরো অবস্থায় যদি আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের বরকতে আল্লাহ তাআলা আপনাকে হিরো বানায় দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমকে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে গেলে, লিখতে গেলে সর্বপ্রথম ও আল্লাহর বান্দারা বলেন তো কোন শব্দটা আসে? কোন শব্দ? আর একটু আস্তে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন বা দিয়ে, এই বা দিয়ে বিসমিল্লাহ পাঠ করলেন।
পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রশংসা দিয়ে সর্বপ্রথম কুরআনুল কারীমকে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও বান্দা এই দুনিয়াতে কারো প্রশংসা না, কোন নেতার প্রশংসা না, কোন ব্যক্তির প্রশংসা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। প্রশংসা করতে হলে আমি আল্লাহর প্রশংসা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা দিয়ে যখন কুরআনুল কারীমকে যখন শুরু করলেন, সাহায্য চাইলেন, দোয়া করলেন আল্লাহর কাছে। সূরা ফাতিহার ভিতরে সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে। এরপরে আসেন শুরু করলেন প্রশংসা দিয়ে, বা দিয়ে শুরু করলেন। তারপরে প্রশংসা দিয়ে কুরআনুল কারীমকে শুরু করলেন। শুরু করার পরে সর্বপ্রথম সূরাটা বলেন তো কোন সূরা আসে? বাকারা। কোন সূরা? সূরা ফাতিহার পরে কোন সূরা? বাকারা সূরা। এই বাকারা শব্দের অর্থ আপনাদের জানা আছে কি বলেন তো? গাভী। এই পশুটা মানুষের খুব কমান মানে, তাই না? এর চরিত্র খুব ভালো। যদি ইনাকে সুন্দরভাবে দোয়া ইউনুস 100 বার খতম করে যদি কানে ফু দেন আর বলে আমার বাড়ির পাশে অমুকের জমিন আছে, বাবা যাস না, গেলে আমাকে তো জুতা পিটা করবে, বলেন এই গাভীকে ছেড়ে দেবেন, সর্বপ্রথম ওই ভিয়ে আগে যাবে, ঠিক কিনা? এই চরিত্র নিয়ে যদি বান্দা গাভী মার্কা গরু মার্কা চরিত্র নিয়ে যদি কুরআনুল কারীমের ভিতরে যদি প্রবেশ করো, পড়তে পড়তে জানতে জানতে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে সর্বশেষ কোন সূরা দিয়ে শেষ করেছে বলেন তো দেখি ভাই? এই পৃথিবীতে গাধার পেটে গাধা জন্ম নিলে গাধাকে পুনরায় গাধা বানানোর জন্য কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাতে পড়ানো লাগে। এই কথা বলেন নাকি লাগে? কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো লাগে না? গাভীর পেটে জন্ম নিলে গরুকে গরু বানানোর জন্য আর কলেজ, ইউনিভার্সিটি পড়ানো লাগে না? এইরকম করে যত জিনিস আছে তাদের মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে তাদেরকে ওই শ্রেণীর জিনিস বানানোর জন্য অন্য কোন জায়গাতে শিক্ষা দেওয়া লাগে না। সম্মানিত ভাইয়ারা আমার, একটা মাত্র জাতি আছে, সেটা হলো মানুষ। মানুষকে মানুষ বানানোর জন্য আবার মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি আবার লাগে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা গরু মার্কা গাভী মার্কা সুরত নিয়ে যদি কুরআনুল কারীমের ভিতরে যদি প্রবেশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পড়তে পড়তে তুমি যখন পড়তে জানতে যখন মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত যখন পৌঁছে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চেষ্টার বদলতে তোমাকে পরিপূর্ণ মানুষ বানায় দেব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন বা দিয়ে, শেষ করলেন সিন দিয়ে। এর মানে আমার মনের একটি কথা, এই বা আর সিন দিয়ে বলেন তো দেখি কি হয়ে যায়? বাস মানে ক্ষান্ত, বাস মানে সমাপ্ত। আর লাগবে না বান্দা, আর লাগবে না। রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে রান্নাঘর পর্যন্ত যদি যা কিছু চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে দিয়ে দিয়েছি। আর একটু বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের প্রয়োজন আছে না নাই? কোরআনের লোকদেরকে ভালোবাসার প্রয়োজন আছে কি না নাই? ভাইরা আমার, আজকে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে নয়, সমস্ত এই গোটা পৃথিবীতে সবচেয়ে আদরে এবং ভালোবাসার খাতিরে আছে যারা ইহুদি, নাস্তিক, বেঈমানদের গোলাম পাচাটা দলেরা, ঠিক কিনা বলেন? আর যত বিপদে আর যত কষ্টে আছে টুপি জুব্বা আলারা। কথা বলেন। আপনি যদি হক কথা বলেন, এখন তো হক কথা বলাই যায় না, সত্য কথা বলবেন। খাদ্যে ফরমালিন যুক্ত বিষ, উচিত কথা বললেই পুলিশ। কথা বলেন। এই বছরে 11 তারিখে মাহফিল পড়ছিল,
বলবো কিছু কথা, বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে কথা বলবো, শুনতে রাজি আছেন তো? রাগ করবেন না তো? কিছু কথা হবে প্যান্ডেলে আর কিছু কথা হবে অ্যাঙ্গেলে। সময় খারাপ, টুপি জুব্বা দেখলে চল মামুর বাড়ি যাই, ঠিক কিনা? গেছিলাম বাপের শ্বশুরের দেশে, রাগ করলেন না তো? পাইতে পারিছেন আমার কথা? বাপের শ্বশুরের দেশে অর্থাৎ আমার নানার দেশে যাওয়ার পরে ৩-৪টা মামা এসে আমাকে ধরে বলছে, বাপু আমাদের দেশের অবস্থা খুব একটা ভালো না, একটু দেখি শুনি কথা কবে। আচ্ছা কোন তো দেখি, আমি রাজশাহী থেকে এই লালমনিরহাটে আসছি ভোট চাওয়ার জন্য, নির্বাচনে দাঁড়াবো, তাহলে আমার কি স্বার্থে রাজনীতির কথা বলবো, কি পচা রাজনীতির কথা বলবো? হ্যাঁ তবে বলবো একটা কথা, বলবো, যদি আমার রসুল নিয়ে, আমার কোরআন নিয়ে যদি কেউ কথা বলো, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলো, অবস্থান নাও, আমার জীবন যদি চলে যায়, আমার বাপও যদি এই বিষয়ে যদি কোনো কথা বলে, তার জিহ্বা টেনে বাংলার কুকুর দিয়ে খাওয়াবো, কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এরপরে আসেন কুরআনুল কারীমের মাহফিলে, কুরআনের স্থানে 3 শ্রেণীর মানুষেরা আসে। জানার প্রয়োজন আছে না নাই? মুসলমান জানার প্রয়োজন আছে না নাই? এই কুরআনুল কারীমের মাহফিলে অর্থাৎ কোরআনের মজলিসে 3 শ্রেণীর ব্যক্তিরা আসে। তাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম শ্রেণীর ব্যক্তি হলো, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কাফেররা বলে, যেই জায়গাতে কুরআনুল কারীমের কথা হয়, আলোচনা হয়, সেই জায়গাতে লা তাসমাউ লিহাযাল কুরআন, যেই জায়গাতে কুরআনুল কারীমের কথা হয় সেই জায়গাতে তোমরা বাধা সৃষ্টি করো। আজকেও বলেন তো, যেই জায়গাতে কথা হয় সেই জায়গাতে কুরআনুল কারীমে মজলিসে বাধা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে, তোমরাই বিজয় হবে, তোমরাই বিজয় হবে। আমরা এই আয়াত দ্বারাই বুঝলাম, কুরআনুল কারীমে মাহফিলে যারা সরাসরি বাধা দিতে আসে এরা হলো নিঃসন্দেহে কাফের। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালনাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এর মধ্যে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি হলো কুরআনুল কারীমের ময়দানে আসে, কুরআনুল কারীমের কথা শুনে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা, তারা কুরআনুল কারীমের ময়দানে আসে, ইলা মা আনজালনাহু ওয়া ইলার রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূল কি বলেছেন এগুলো শুনে, রাআইতাল মুনাফিকিনা, এগুলো শুনে, শোনার পরে যখন তার নিজের বাস্তবতার সাথে এরা আসে, আসার পরে নিজের বাস্তবতার সাথে যখন তার কুরআনুল কারীমের কথা তার চরিত্রের সাথে যখন মিলে না, তখন সুন্দর করে ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখবেন তারা ঘাড় বাঁকা করে চলে যায় আর বলতে থাকে, এত কুরআনুল তাফসীর হচ্ছে না গো, এত রাজনীতি হচ্ছে, এরা হলো মুনাফিক, এরা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিকেরা আসে কুরআনুল কারীমের ময়দানে, আসার পরে শোনার পরে পরের দিন সকালবেলা চাষটল ঘরে যে চাষটলের ঘরগুলো গরম করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তৃতীয় শ্রেণীর ব্যক্তি কারা?
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ওই সমস্ত বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের কথা যখন আলোচনা করা হয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, ওই সমস্ত বান্দারা কুরআনুল কারীমের কথা শুনে, কুরআনুল কারীমের কথা শুনতে শুনতে তাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়। যত কুরআনুল কারীমের কথা শুনতে থাকে তাদের ঈমান আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয়। এই সমস্ত বান্দারা মৃত্যুকে ভয় পায় না, এই সমস্ত বান্দারা জেল জরিমানাকে ভয় পায় না, এই সমস্ত বান্দারা দুনিয়ার কোন ব্যক্তির চক্ষু গরমকে দেখে ভয় পায় না। এই সমস্ত বান্দারা তাদের সামনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের থাকে। এই সমস্ত বান্দাদের দিলের ভিতরে কোনো বান্দার ভয় থাকে না। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে, ঠিক কিনা? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তাকে কেমন করে? মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাক, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের উপরে কিছু কথা বলার দরকার, কারণ আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমানের ধর্ম কি বলেন তো দেখি, জোরে। ভয় পাচ্ছেন? এই সাইডে ভাইরা বলেন তো কি মুসলমানের ধর্মের নাম কি? যুবক ভাইরা জোরে বলো কি? এই ইসলামটা একটা বৃক্ষর মতো। কিসের মতো? একটা বৃক্ষর মতো। এই ইসলামকে একটা বৃক্ষ যখন রোপণ করে লাগায়, তখন এই গাছকে টিকায় রাখার জন্য চাষি, কৃষক এই গাছকে টিকায় রাখার জন্য এই গাছের গোড়াতে প্রত্যেকদিন কি ঢালতে হয় বলেন তো ভাই? কি? পানি ঢালতে হয়। আল্লাহ তাআলা বলেন যে ইসলামটা একটা বৃক্ষের মতন, এই বৃক্ষকে টিকায় রাখার জন্য, এই ইসলামকে টিকায় রাখার জন্য ও মুসলমানেরা, ও যুবক ভাইরা, তোমরা একটু শোনো, এই ইসলামকে টিকায় রাখার জন্য বুকের তাজা রক্ত ঢেলে ইসলামকে টিকায় রাখতে হবে। তোমরা কে কে রাজি আছো? দুই হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল আর মঞ্জুর করুক। এরকম সময় আসতে পারে মুমিন, এরকম সময় আসতে পারে ইসলামকে টিকায় রাখার জন্য বুকের তাজা রক্ত ঢালা লাগতে পারে। কে কে তৈয়ার আছো? দুই হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। হাত নামাও। এই ইসলাম বাদ দিয়ে যারা আমরা শান্তি চাচ্ছি, এক শ্রেণীর মানুষ আছে না নাই? কথা বলেন। এক শ্রেণীর মানুষেরা ইসলাম বাদ দিয়ে আমরা একটা শান্তির তালাশ করতেছি। বলে
একটা ছোট্ট একটা উদাহরণ দিই, শুনতে রাজি আছেন তো? রাগ করবেন না তো যে কোরআনের মাহফিলে এত উদাহরণ কেন? আল্লাহ তাআলা গোটা কোরআনকে বুঝাইছে উদাহরণ দিয়ে দিয়ে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো এক হিন্দুর বাড়িতে এক মুসলমানের ছেলে কাজ করত, মিষ্টির দোকানে কাজ করত, নাম ছিল ইসলাম। অনেক দিন কাজ করে, দীর্ঘদিন কাজ করে, 1 বছর 2 বছর এরকম করে কাজ করে। যখন এই মুসলমান ছেলেটার বয়স 22 কি 24, এই হিন্দুর বাড়িতে একটা মেয়ে ছিল, হিন্দুর একটা মেয়ে ছিল। এই হিন্দুর মেয়ের নাম হলো শান্তি। কথা বুঝা আসছে? শুনছেন তো? এই শান্তি মুসলমান ছেলেকে দেখে খুব পছন্দ করে। প্রেম মানে না গরিব দুঃখী, প্রেম মানে না অর্থলিকা, প্রেম মানে না ভালোবাসা, মানে না গরিব দুঃখীর টাকা পয়সা। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের মেয়ে রাজশাহীর ছেলের সাথে রাজমিস্ত্রির কাজ করতে গেছে, ভালোবাসা করছে, চট্টগ্রাম ছেড়ে রাজশাহী চলে আসছে। এটা কিসের মহব্বতে? ভালোবাসার মহব্বতে। তো এই হিন্দু মেয়েটা অনেক সম্পর্ক, গভীর সম্পর্কের সাথে যখন জড়াই গেছে, আশেপাশের মানুষের নজরে পড়ছে। হিন্দুকে ডাক দেয়া বলে, হিন্দুকে ডাক দেয়া বলছে, ওগো তোমার বাড়িতে যে ইসলাম নামক একটা ছেলে কাজ করে, এই ইসলাম নামক ছেলেটা, এই ছেলেটা মুসলমান ছেলেটা তোমার মেয়ের সাথে প্রেম করে। এ তো জাত যাওয়ার কথা, অন্য ধর্মের মেয়ে, আবার তোমার বাড়ির কর্মচারী তোমার মেয়ের সাথে প্রেম করে, এটা কি সমাজে মেনে নেওয়া যায়? তখন বলছে তাই নাকি? পরবর্তীতে ওই হিন্দু হাতে নাতে ধরছে, ধরার পরে ইসলামিক ডাক দিয়ে আচ্ছা মতন সন্ধ্যার পরে পিটাইছে। পিটার পরে টাকা পয়সা যা ছিল বুঝাই দিয়ে, ব্যাটিং খেতা দিয়ে বলছে এই রাত্রের অন্ধকারে তুই চলে যাবি। ইসলাম এখন নিরুপায়, গরিব মানুষ মুসলমান চলে যাচ্ছে। যাওয়ার পথে জান্নার পাশ দিয়ে যখন যায়, শান্তি এবারে ডাক দেয়া বলে, ইসলাম এত গভীর রাত্রে কোথায় যাও? বলে তোমার সাথে প্রেম করার কারণে, এই অপরাধের কারণে তোমার আব্বা আমাকে পিটাইয়া তোমার বাড়ি থেকে বাহির করে দিয়েছে। এই বাড়িতে আমার আর থাকা গেল না, থাকতে পারলাম না, আমি চলে যাচ্ছি। শান্তি এবারে ডাক দেয়া বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি স্টেশনে দাঁড়াও, আমি ব্যাটিং খেতা জামা কাপড় গুছাইয়া আসতেছি। সকালবেলা এবারে শান্তির আব্বা, শান্তির বাবা ডাক দেয়া বলে, আমার শান্তি তো হেরা গেছে। বুঝেন কথা? হারায় গেছে। শান্তি কই, শান্তি কই চিৎকার দেয়। এলাকার লোকজন ডাক দেয়া বলে, তোমার বাড়ির ইসলাম কই? হিন্দু বেটা ডাক দেয়া বলে, ইসলামকে তো রাত্রে পিটাইয়া বাহির করে দিয়েছে। লোকজন ডাক দেয়া বলে, ইসলামকে পিটাইয়া বাড়ি থেকে বাহির করে দিয়েছো, তোমার কি মাথা খারাপ? তোমার শান্তি কি তোমার ঘরে থাকবে? তোমার শান্তি ইসলামের পিছনে পিছনে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা তোমরা ইসলাম বাদ দিয়ে শান্তিকে তালাশ করতেছো, জীবনেও শান্তি আসবে না, শান্তি আসবে না, বরং তার থেকে বেশি অশান্তি বেশি আসবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার পরে একটু কথা বলি। সেটা হলো হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? ভাইরা শুনছেন? এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার রাষ্ট্রপতি, পৃথিবীর খলিফা, তখন এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত আল্লাহর রাসূলের সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ নবীর সাহাবীরা শোনো, আমি নিয়ত করেছি আমি যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকবো ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। চিৎকার দেবেন সুবহানাল্লাহ, আরো দেবেন সুবহানাল্লাহ, একবার বলেন আলহামদুলিল্লাহ। তো এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হঠাৎ করে দুই যুবক একজন বালককে টানতে টানতে নিয়ে আসছে। আনার পরে বলছেন, খলিফাতুল মুসলিমিন, এই যুবক, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। সুন্দর একটি ঘটনা শুনুন।
এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কথা কি বাস্তব? ওই বালকটি বলছেন, আমিরুল মুমিনিন, ঘটনাটা বাস্তব, কিন্তু নিতান্ত একেবারে দুর্ঘটনা, একেবারে দুর্ঘটনা। আমার একটা উট ছিল, এই উটটাকে আমি খুব ভালোবাসতাম, খুব মহব্বত করতাম। এই উটটা হঠাৎ করে এই ব্যক্তির বাগানের ভিতরে ঢুকে পড়ছে। তো এখন এই আমার উটকে দেখে এই ব্যক্তিটা একটা পাথর নিয়ে এত জোরে নিক্ষেপ করছে, ছুঁড়ে মারছে, আমার উটের চোখের পুরে লেগে আমার উট জাগাই ডেড। আমি এটা দেখে আমি রাগ সামাল দিতে পারি না, আমিও একটি পাথর তুলে তার পিতার দিকে ছুঁড়ে মারি। ঘটনাক্রমে এই ব্যক্তির মাথাতে যে আঘাত লাগে, লোকটি জায়গায় মৃত্যুবরণ করে। আমাকে আপনারা মাফ করে দেন। খলিফাতুল মুসলিমিন ওই দুই যুবককে বলছেন, যুবক, এই ছোট্ট বালককে কি মাফ করা যায় না? আমিরুল মুমিনিনের কথা শুনে দুই যুবক বলছেন, না না, মাফ করা যাবে না, কারণ আমাদের পিতাকে হত্যা করেছে, মাফ করতে পারবো না। কুরআনুল কারীমের ভিতরে যে আইন আছে, হত্যার পরিবর্তে হত্যা, আমরা ওই ছেলের মৃত্যুদণ্ড চাই। আমিরুল মুমিনিন এবার দেখলেন কোনো উপায় নাই, বিচার করতেই হবে, বিচার করতে হবে। আমিরুল মুমিনিন যখন ওই ছেলেকে বললেন, ওগো বালক, তোমার কি মনের কোনো ইচ্ছা আছে? কুরআনুল কারীমের আইন মেনে নিতে হবে, কারণ আমি ওমর, আমি ওয়াদা করেছি কুরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, আর কুরআনুল কারীম দিয়ে যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত কুরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ও মুসলমান ভাইরা দোয়া করেন, আমাদের বাংলাদেশ যেন আল্লাহর কোরআন দিয়ে যেন পরিচালিত হয়। চিৎকার দিয়ে বলেন আমিন। খলিফাতুল মুসলিমিন এরপরে ডাক দিয়ে বলছেন, ও বালক, তোমার মনের ভিতরে কি কোনো ইচ্ছা আছে? বালকটি এবারে নিশ্চুপ হয়ে বলতেছেন, কিছুক্ষণ পরে বলছেন, আমিরুল মুমিনিন, আমার কোনো আর ইচ্ছা নাই, কারণ আমার মৃত্যু যেহেতু হয়ে যাবে, কিন্তু আমার একটি আবদার ছিল, সেটা হলো আমার আব্বাজান মৃত্যুর পূর্বে কিছু সম্পদ আমার কাছে রেখে গেছে। আমার ছোট ভাইদের জন্য আমার কাছে কিছু সম্পত্তি রেখে গেছে। যদি আমাকে কিছু সময় দেন, 3টা দিন মাত্র যদি সময় দেন, তাহলে আমার ভাইয়ের মাল সয় সম্পত্তিগুলো আমি ফিরে দিয়ে চলে আসবো। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, এই দরবারে, ওগো বালক, তোমার কথা আমরা মেনে নিতে পারি, আমি মেনে নিতে পারি, যদি এই দরবারের ভিতরে যদি কেউ জামিন নাই, 3 দিন পরে তুমি আসবে, এই জামিন যদি কেউ নাই তাহলে তোমাকে আমরা ছেড়ে দেব। বালকটি এবারে খলিফাতুল মুসলিমিনের কথা শুনে দরবারের চতুর্দিকে তাকাচ্ছিলেন, আশেপাশের দিকে তাকায় হাজার হাজার মানুষেরা বিচার দেখার জন্য জমা হয়ে গেছে। আজকে না জানি কি অবস্থা হয়, হাজার হাজার মানুষেরা মদিনা মুনাওয়ারার ভিতরে, মদিনার বাসীরা আমিরুল মুমিনিনের দরবারে উপস্থিত হয়ে গেছেন। চতুর্দিকে যখন বালকটি তাকায়, কেউ মাথা তুলে তাকায় না, কেউ মাথা তুলে তাকায় না, চতুর্দিকে তাকাচ্ছেন। কারণ হলো, এই বালকটি যদি পুনরায় যদি না ফিরে আসে, তাহলে ওই ছেলের পরিবর্তে তাকে হত্যা করা হবে। এই বালকটি ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, 3টা দিন সময় দিবেন, 3টা দিনের মধ্যে আমার ভাইয়ের জামাল সয় সম্পত্তি আছে, আমি ফিরে দিয়ে আসব। বলেন তো ভাই, আজকে বাংলার জমিনে এমনও হাজী সাহেব পাওয়া যায়, হজ করতে যাওয়ার পূর্বে ছেলেদের নামে ভালো ভালো জমিগুলো লিখে দেয়, আর মেয়েদের নামে বলে, মা তোমার নামে দোয়া রাখলো। কথা বলেন আরো জোরে, কথা কি ভুল বললাম? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম ছিল নোমান ইবনে সাবিত। এই নোমান ইবনে সাবিতের নাম আবু হানিফা হলো কেমন করে? তার একটা মেয়ে ছিল, এই মেয়েটা অল্প বয়সে যখন মৃত্যুবরণ করে, তখন তার খলিফারা এসে, তার মুরিদান এসেরা বলল যে
হুজুর আপনার মেয়ে মারা যায় না, আপনার মেয়েকে আপনার ভিতরে আমরা সারা জীবন বাঁচায় রাখবো। কেমন করে? বলে আজ থেকে আপনি নোমান ইবনে সাবিত না, আজ থেকে আবু হানিফা, অর্থাৎ হানিফার পিতা। এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সময় এক ব্যক্তি এসে তার বাড়িতে এসে ডাকছে, ওগো আবু হানিফা, ওগো আবু হানিফা ইমাম, ওগো ইমাম সাহেব বাসায় আছেন নাকি? একবার ডাকে, দুইবার ডাকে, তিনবারের বেলা ছোট্ট করে আওয়াজ এসেছে বাসার ভিতর থেকে, আপনাদের ইমাম বাসাতে নাই, নদী থেকে পানি আনতে গেছে। বলে আচ্ছা ঠিক আছে, নদীর পথ ধরে হাঁটা শুরু করছে। যাইতে যাইতে দেখে দূর থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসছেন। ডাকতে বলেন, হুজুর আপনার সাথে কিছু কথা আছে, আমি একটা মাসলা জানার জন্য এসেছি। আসুন ওই গাছের ছায়ার নিচে বসে, অনেক বড় মাসলা, আপনাকে বুঝাতেও সময় লাগবে, বুঝে নিতেও সময় লাগবে, একটু গাছের ছায়ার নিচে আসেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাঁধে ছিল মাটির কলস। এই মাটির কলসটি নদীর থেকে যখন নিয়ে আসতে লাগছেন তখন এটা ভিজা। আবু হানিফা রাহমাতুল্লাহ মা ঘাড়ে করে নিয়ে বসে দাঁড়ায় আছে। ওই ব্যক্তি বলছেন, হুজুর এই কলসটি নিচে রাখেন, মাসলাটি অনেক বড়, জানতে অনেক সময় লাগবে, বুঝাতেও অনেক সময় লাগবে। আবু হানিফা বলছেন, ভাই আমার এই কলসটা হলো ভিজা, পানি আছে, এই কলসটা যদি নিচে রাখি তাহলে এই কলসের নিচে যেই পানি, যেই মাটি জমবে, এই মাটি যদি আমার বাড়ি পর্যন্ত যদি পৌঁছে যায়, আর কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যদি এই মাটির যদি আমার কাছে যদি হুকুম চাই, বিচার চাই, ওগো আবু হানিফা, তোমার কোনো আমলের হিসাব নেব না, কোনো দুনিয়ার কোনো হিসাব নেব না, শুধু এই মাটিটুকু তোমার বাড়িতে আনছিলা কেন, এই হিসাবটুকু দিয়ে তুমি জান্নাতে যাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও ভাই এই মাটির হিসাব দিয়ে আমাকে জান্নাতে যাওয়া আমার জন্য বড় কষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। লোকটি এবারে বলছেন, আবু হানিফা আমার মাসলা জানা হয়ে গেছে, আর মাসলা জানা লাগবে না। আবু হানিফা ডাকতে বলে, মাসলা তো জানতেই পারলাম না, শুনতেই পারলাম না, বুঝাতেও পারলাম না, তোমার কেমন করে মাসলা জানা হয়ে গেল ভাই? বলে দেখেন, দীর্ঘদিন যাবত আমার ছোট ভাইয়ের সম্পত্তি আমার মালের ভিতরে, আমার সম্পত্তির ভিতরে ছিল, আমি এটাকে কোনোভাবে জায়েজ করা যায় কিনা এর জন্য আপনার কাছে এসেছিলাম। যেহেতু আপনার ভিতরে আল্লাহর এত ভয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করতে পারে? ভাইরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে যখন ওই বালকটি চতুর্দিকে তাকাচ্ছিলেন, কেউ যখন হাত তুলে নাও, হঠাৎ করে পিছন থেকে একটা আল্লাহর বান্দা হাত তুলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে ছিল সেই ব্যক্তি? এই ব্যক্তিতে আর কেউ ছিল না, আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই ছেলেটি চলে গেলেন, একদিন যায়, দুই দিন যায়, 3 দিন চলে যাচ্ছে। 3 দিনের বেলা আসরের সময় ওই দুই যুবক এসে বলছেন, 3 দিন তো চলে যাচ্ছে, এরপরেও তো আপনার ওই ছেলে তো আসে না, ওই বালকটি আসতেছে না। এবারে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি মাগরিব পর্যন্ত দেখতে চাই। মাগরিবের সময় কিছুক্ষণ পূর্বে ওই ব্যক্তি, ওই বালকটি দৌড়াই আসতেছেন। আসার পরে যখন কাছে চলে এসেছেন এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে তাকিয়ে বলছেন, ওগো বালক, আমি তো তোমার কাছে কোনো মানুষ পাঠাই নাই, কোনো গোয়েন্দা পাঠাই নাই, তুমি কেমন করে চলে আসলে? কোন জিনিসটা তোমাকে আমার দরবারে নিয়ে আসলো? তুমি তো জানো বালক, এই জায়গাতে আসলে তোমার তো মৃত্যু হয়ে যাবে, তোমাকে কোন জিনিসটা আমার দরবার পর্যন্ত নিয়ে আসলো? মুসলমান ভাইরা আমার, ওই বালকটির চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, ও আমিরুল মুমিনিন, এই পৃথিবীতে কোনো বেঈমান নাস্তিক ইহুদিরা যেন না বলতে পারে একজন মুসলমান কথা দিয়েছে, আরেকজন মুসলমান কথা রাখে নাই, এই জন্য আমি আপনার দরবারে চলে এসেছি। চিৎকার দেবেন সুবহানাল্লাহ।
কত বড় কথা। মুসলমান আজকে কথা দেয়, কথা তো রাখি না, কথা বরখেলাপ করি। ঠিক আছে না ভাই? কথা রাখি না। অনেকে দোকান বাকি খাই, দোকানে টাকা নিয়ে জিনিস নিয়ে টাকা বাকি রাখি, 1 মাস যায়, 2 মাস যায়, বছর চলে যায়, হালখাতার কাঠ পর্যন্ত যায়, তারপরেও ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। আজকে সুদ আসলো কোথায় থেকে, ঘুষের টাকা আসলো কোথায় থেকে, সুদের টাকা আসলো কোথায় থেকে? মুসলমান কথা বরখেলাপ করার কারণে মানুষ অবিশ্বাস যখন করে, তখন এই সুদ নামক এই ব্যারামটা মানুষের ভিতরে চালু করে দিয়েছে। এরপরে আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বলছেন, আবু যর গেফারি, এই দরবারের ভিতরে হাজার হাজার লোক ছিল, কেউ হাত তুলল না, কেউ এই বালকের পক্ষে দায়িত্ব নিল না। তোমাকে কোন জিনিসটা তোমাকে দায়িত্ব নিল, কোন জিনিসটা তোমাকে দায়িত্ব নেওয়ার জন্য উৎসাহ করলো? এবার আল্লাহর রাসূলের সাহাবী ডাক দিয়ে বলছেন, ও আমিরুল মুমিনিন, আমি লক্ষ্য করে দেখেছি এই দরবারের ভিতরে হাজার হাজার মানুষ ছিল। আমি লক্ষ্য করে দেখেছি এই বালকটি প্রত্যেকটা মানুষের মুখের দিকে এতিমের মতন তাকাচ্ছিল। আমিরুল মুমিনিন, আমি হাত তুললাম এই কারণে, আমার জীবনের কোনো ভরসা তোয়াক্কা করলাম না। আমি হাত তুললাম এই কারণে পৃথিবীর কোনো মানুষ যেন না বলতে পারে একজন মুসলমানের কাছে সাহায্য চেয়েছে আর একজন মুসলমান সাহায্য করে নাই। কোন মানুষ যেন না বলতে পারে মুসলমানদের কাছে মানুষ সাহায্য চেয়েছে, মুসলমানরা সাহায্য করে নাই, এই কথা যেন কেউ না বলতে পারে। এজন্য আমার জীবনে তোয়াক্কা করলাম না, এই ছেলের আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে মুসলমানকে কোনো সহযোগিতা করি না, অন্য ধর্মের ব্যক্তিদেরকে তো দূরেই থাক, মুসলমান হওয়ার পরেও মুসলমানদেরকে সহযোগিতা করি না। ও আমার ভাইরা, এরপরে ডাক দেয়া বলছেন, ওই 2 যুবক, আমিরুল মুমিনিন, আমরা ওই বালককে মাফ করে দিলাম। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান হওয়ার পরেও মুসলমান কারাগারের ভিতরে 50 বছর কোরআনের তাফসীর কোরআনের ময়দানে করে গেছেন, মানুষদেরকে কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন। এই মুফাসসিরকে আজকে কারাগারের ভিতরে বন্দী হয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান হয়েও মুসলমানদেরকে মাফ করতে পারি না। এ ভাই, এর দ্বারাতে বোঝা যায় এটা মুসলমানের দেশ হওয়ার পরেও এই দেশকে পরিচালনা করতেছে নাস্তিক বেঈমানরা। কথা বলেন ঠিক কিনা? কথা মনে রাখবে, মুমিনেরা কখনো জেল জরিমানা করে ভয় পায় না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে যখন কারাগারের ভিতরে বন্দী করা হয়েছিল, আবু হানিফাকে জিজ্ঞাসা করে, ইমাম, জেলখানার ভিতরে আছেন, কষ্ট হয়? বলে, না, তেমন কোনো কষ্ট হয় না, তবে মাঝে মাঝে একটু কষ্ট পাই, যখন আমার মাকে আমার সামনে এসে আমাকে পিটানো হয় আর বলে, আবু হানিফা, ওই দল ছেড়ে দাও, আমাদের দল মেনে নাও। ইংরেজরা যখন তাদের দলের যখন আহ্বান করে, তখন আমি আমার মায়ের দিকে চাই দেখি, মা আমার আলহামদুলিল্লাহ এমন, আমার মা এমন, আমার মায়ের চোখ দিয়ে পানি পড়তে থাকে আর বলতে থাকে, আবু হানিফা, জীবন চলে যাবে, তারপরে বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক কিনা? আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैह बोलें, बातिल से दबने वाले आए आसमान नहीं हम, बातिल से दबने वाले आए आसमान नहीं हम, सबर कर सुका है तो इम्तिहा हमारा। এই পৃথিবীতে বাতিল শক্তিরা মুসলমানদেরকে একবার নয়, দুইবার নয়,
100বার নয়, হাজার হাজার বার, শত শতবার মুসলমানদেরকে টেস্ট করেছে, মুসলমানদেরকে পরীক্ষা করেছে। আমার ভাইরা, মুসলমান জাতি এমন জাতি, মুসলমানরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না। আজকে এই দুনিয়ার ভিতরে মুসলমান ভাগাভাগি, আমাদের হুজুরদের ভিতরেও পর্যন্ত ভাগাভাগি। কেউ লম্বা টুপি, কেউ চৌকা টুপি, কেউ গোল টুপি, কেউ পাঁচকলি টুপি, এই নিয়ে ফতুয়া নিয়ে আছে না নাই? শুধু ফতুয়াবাজি। বাংলাদেশের ভিতরে সবচেয়ে তো ফতুয়া বেশি হয় উপমহাদেশে 3 রাষ্ট্রের ভিতরে, পাকিস্তান, ভারত আর বাংলাদেশ। এ ভাই, সবচেয়ে বড় আজকে মুসলমানদের কাছে দায়িত্ব হয়ে গেছে আল্লাহর কোরআনকে কেমন করে পার্লামেন্ট পর্যন্ত পৌঁছানো যায়, এই চেষ্টা আমাদের ভিতরে থাকা দরকার। আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমরা ইমামকে মসনদের শুধু মাসলার ইমামই বুঝি, ইমাম আবু হানিফাকে শুধু মাসলার ইমামই বুঝি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী কাহিনী আমরা জানি না। আল্লামা ইকবাল বলেন, पैरवी बू हनीफा की सनत जिंदान है, पैरवी बू हनीफा की सनत जिंदान है, हम्बली होती है पीठ पर दुर्रे की खाने की बार है। ইমাম আবু হানিফা হতে চাও, জেল জরিমানা দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যাও। ইমাম হাম্বলি হতে চাও, পিঠ পর দুর্রে কি খানে কি বার হয়। ইমাম আবু হানিফা ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইকে তাকে পিঠ মুড়াই দিয়ে 28 দিন পর্যন্ত বেঁধে রেখেছিল বাতিলেরা। ডিসকানেক্ট হয়ে গেছিল, এই জায়গাটা পৃথক হয়ে গেছিল। ভাই, ইসলাম এত সোজায় আসে নাই। ইসলামকে জিন্দা রাখতে হয়, বুকের তাজা রক্ত মুসলমানদেরকে ইসলামের গোড়ায় ঢালতে হয়েছে। ভাই আমার, এজন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি ঈমানদার হতে চাও সর্বপ্রথম ভয় করা লাগবে। বলেন তো কাকে? চিৎকার দিয়ে বলেন কাকে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং মৃত্যু যদি বরং আমাদের সকলের মৃত্যু হবে, মৃত্যুর আগে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা মুসলমান না হয়ে কবরে আসিও না। পরিপূর্ণ মুসলমান হতে হলে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, পরিপূর্ণভাবে মুসলমান হও। এর একটা ছোট্ট একটি কথা, সেটা হলো, যদি কোনো মানুষ যদি এই গরমকালে মশারি, এই যে এত মশার ভয়ে কেউ মশার ভয়ে মশারি কিনে, আর এই মশারির ভিতরে যদি আর্ধেক থাকে আর আর্ধেক যদি ভিতরে থাকে, বলেন তো মশার থেকে বাঁচতে পারবে? চিৎকার দিয়ে বলেন, বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। এই শীতকাল গেল, শীতকালের ভিতরে যদি কেউ লেপের ভিতরে আর্ধেক থাকে আর চিন্তা করে, আমার লাগান পাওয়ারওয়ালা মানুষ আছে, কিছু কিছু আছে না, যে যখন পাওয়ারে, যে যখন ক্ষমতায়, তাই তখন গিয়ারে চলে। ঠিক কিনা বলেন? যে আমার মতন নেতা কে ওই বাংলাদেশে আছে? আমি ল্যাপের বাহিরে অর্ধেক থাকবো, ভিতরে অর্ধেক থাকবো, দেখি শীত আমাকে কেমন করে কষ্ট দেয়। বলে অর্ধেক রাত্রে শীত তোমাকে সাইজ করে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছে, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। এই ইমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল করো, এবং শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন, এটাও তোমাদের মনে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।